তো হাই বন্ধুরা, আজকে আমি যাইতেছি একটা অনাথ আশ্রম, ঠিক আছে। কারণ কেরে অনেকদিন ধরে ইচ্ছা যে একটু অনাথ আশ্রম যাইতাম, কিছু তার একটা জিনিস দিতাম এসে। তো আজকে আমি এলিয়াম ওরতে যাবো বাগান বাজার, ঠিক আছে, অনাথ আশ্রমটার ভিতরে। তো তোমরা লগে থাকবা আর দেখতে থাকবা, আর তোমরা কেমনে যাইবা বা অনাথ আশ্রমটা কোন জায়গার ভিতরে সব কিছু আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরনের চেষ্টা করুন। বাকি তোমরা লগে দাও, ঠিক আছে। জীবনে তো সব কিছুই করি, চলো আজকে তারার লেগে কিছু করি, করন তো কিতা বাকিটা তো ভগবানের, চলো ঠিক আছে, লগে থাকবো নি না। আচ্ছা, যদি মনে করো যে বাগান বাজার যে অনাথ আশ্রমটা আইবা, তাহলে রাস্তাটা যাইতে পারো, ঠিক আছে। তো ওই যে কিতা বুড়ের স্বপ্ন, ওই যে বিশ্রামাগারটা, ঠিক আছে, এইদিকে আয়া তোমরা এই রাস্তা ধরবা, এই রাস্তা ধুইরা তাহলে তোমরা যাওয়ার লাগবে, ঠিক আছে। আমরা আগে পরে আয়া বুঝলাম অনাথ আশ্রমটা, ঠিক আছে। এই যে এদিকে আশ্রমটা, ঠিক আছে, দেখুন একচুয়ালি কিতা, ঠিক আছে। তো তোমরা শুয়ে দেখলে বিশ্বাস করবা। তো আমরা জিনিসটি আনছি, তো লইয়া যাইতেছে। তো চলো গিয়া দেখুন একচুয়ালি কিতা আছে ভিতরে, ঠিক আছে। তখনই বুঝলাম, তো ভিতরে ঢুকলাম, দেখছো তোমরা ভিতরে কিতা কিতা আছে, অনেক বাচ্চারা আছে, ঠিক আছে। দেখি পরিস্থিতিটা কিরকম, ঠিক আছে। তো ছবিটাকে এনের ভিতরে যে চলাইতেছে, আজকে দাদার লোক একটু কথা কমু, নাম হয়েছে পিজুস দা। তো আজকে আমার এই ব্লগটার ভিতরে যে যার উদ্দেশ্যে আইলাম বা যার কারণে আজকে যে এটা চলতেছে, তো দাদা নমস্কার। তো এই দাদার কারণে আজকে এই যে তো বাচ্চা দেখতে আছেন আপনারা, ঠিক আছে। বাকি তোমরা সবাই কিরকম আছো? ভালো আছো? তারার লগে আজকে একটু দেয়া সাক্ষাৎ করুন, বাকি তোমরা দেখতে দাও। দাদার লোক আরো দুই একটা কথা কইতাম, দেখি দাদা কি দেখো প্রশ্ন করুন দাদার কয়েকটা একচুয়ালি এইটার সম্বন্ধে, ঠিক আছে। তো দাদা এই যে আপনারা এটা অনাথ আশ্রমিত তো না? হ্যাঁ, পুরা অনাথ আশ্রমের মতোই, কিন্তু আমরা এখানে পার্মানেন্ট না আর কি, স্থায়ী একটা ঘর বানালে পুরো আরো হইব। কিন্তু এখন অস্থায়ী একটা আশ্রমের মতো চালাইতেছি, মানে আমরা একটা, এটা হচ্ছে কমিউনিটি হল, এই এখানে কমিউনিটি হলে চালাইতেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে তারা বাচ্চারা, তারা আর কি বাড়ি ঘর আছে কি নাই? মানে অনেকের বাড়ি ঘর আছে, অনেকের নাই। কেউ বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। আবার অনেকে আছে মা বাবা থাকলেও মা বাবা সঠিকভাবে দেখাশোনা করতে পারে না, পড়াশোনা করাইতে পারে না, বাবারা ড্রিঙ্ক করে রাস্তায় টাস্তায় পড়ে থাকে। তো এরকম বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পায় না। এনের যারা আছে এনে কিছু এই যে আশ্রমটা তাইনের লোকে আরো আছে, যেমন এই দিদি এরা বই রয়েছে, তারও সাহায্য করে তারে। আমি কম একটা জিনিস, তো তোমরা একটা প্রশ্ন করতে পারো যে আইসে এনো খাওয়ান চন সব কিছু দেয়াইতেছে। তো এই কথাটা আমি কিছুক্ষণ আগেও একটা কথা কইছি, দেহান বড় ফ্যাক্টর না, আও না নিবানটা সবচেয়ে বড় ফ্যাক্টর, ঠিক আছে। চলো ওটা চলো আজকে ভালো লাগছে, তো আজকে আমি যাই, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনারা দেখেন অনেক সময় প্রশ্ন পালের ভিডিও আমি দেখি, ফাটাফাটি ভিডিও। তো আজকে প্রশ্ন পাল সত্যি একটা অন্যরকম কাজ করলো যে বাচ্চাদের সাথে। তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে সমাজকে আরো নতুন বার্তা দেওয়ার জন্য। তো তোমার কাছ থেকে জানতে চাই, তোমার কেমন লাগলো? যেতে যদি একটু কিছু বলে দাও, তোমার কেমন লাগবে এই কাজটা করে? আমি একটা জিনিস সবাই বলবো, আমার কিরকম লাগছে, তোমরা সবাই ভালো আছো না? জুড়ে জুড়ে জোরছে জুড়ে ভালো থাকতো, ভালো থাকবা নে? তো কেমন লাগে? ভালো লাগবে, ঠিক আছে। এটা জোরে হাততালি।
চোখের সামনে তোমরা কইতে পারো যে অ্যাডভার্টাইজ করতেছে, সত্যি কথা এটা অ্যাডভার্টাইজ করোনা লাগে না, মাঝে মাঝে তোমরা সামনে আসো। তো একটু লিডার করোনার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ সবে সজাগ, কারণ তো মানুষ তো চোখ তুই কানা। প্রথমে এই কথা যদি শেষ হয় তাহলে আমি বলতে পারি এইরকম কাজে অ্যাডভার্টাইজমেন্ট হওয়া দরকার, আমি মনে করি দরকার, কারণ এইভাবে দেখে একজন থেকে আরেকজন জানবো। আর এইরকম কাজে অ্যাডভার্টাইজমেন্ট যারা নিন্দা করেন তাদের কাজ করার কোনো মানে ভালোবাসেন না। অ্যাডভার্টাইজমেন্ট হলে কি অসুবিধা কোথায়? আর প্রশ্ন করলে একটা অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা যদি এই বাচ্চারা উপকৃত হয় তাহলে আমি বলবো কোন জায়গায় অসুবিধা। আমি প্রশ্ন পালকে স্যালুট জানাই তার এই মানবিক উদ্যোগের জন্য এবং এটাকে সামাজিক মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, ভালো লাগবে আজকে আমি বলতে পারবো। হর হর মহাদেব, জয় শ্রীরাম। হ্যালো আজকের লেখা হ্যালো ভাই বাই বাই, আমি আছি তোমরা থামো লাগবে।